मेरा सुबह गलो तू शाम गलो, मेरा सुबह गलो तू शाम गलो, सब ही गलत है। मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है। अल्लाह के रहमत के सिवा कुछ भी नहीं है। अल्लाह की रहमत के सिवा कुछ भी नहीं है। जन्नत दोज़ख लोहे कलम जिसने बनाया, उस जद की इबादत के लिए हमको बनाया। लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। चिल्लाए बोलेन अल्लाहु अकबर। अल्लाह सुब्हानाहु व तआला সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করেন, আল্লাহ পাকের যে বান্দাগুলো আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিবে। আর যে বান্দাগুলো আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে না শুকর করবে, শুকর আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা থেকে নিয়ামতকে ছিনিয়ে নিবে। জোরে কোন ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে ওই বান্দাকে শক্ত আযাবে পাকড়াও করবেন। এজন্য প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহ পাকের অগণিত নিয়ামতের ভিতরে ডুবে আছে। আমরা সকলে আল্লাহ পাকের নিয়ামতের ভিতরে ডুবে আছি কিনা? সকলে আমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি কি করি না? সকলে আমরা সকাল থেকে অগণিত নিয়ামতের ভিতরে ডুবে আছি। আমরা যে ঘুমাইছি এই ঘুমটা আল্লাহর নিয়ামত কিনা? জোরে কোন। আল্লাহর অনেক বান্দা পৃথিবীর জমিনে এমন আছে ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বিছানার সাথে মাথা লাগানোর সাথে সাথেই ঘুম ধরে যায়। এই নিয়ামত দান করছে। জোরে কোন ঠিক কিনা? আবার ঘুম থেকে জাগ্রত করল। আল্লাহর অনেক বান্দা পৃথিবীর জমিনে এমন রয়েছে রাত্রিবেলা ঘুমাইছে, ফজরের সময় আর জাগতে পারে নাই, তার শরীরটা এরকম ভাবে তক্তার মতো শক্ত হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাকে আপনাকে ঘুম থেকে আবার জাগ্রত করলো, এটা একটা নিয়ামত। এরপরে ফজরের নামাজ আল্লাহ পাক আমাকে আপনাকে পড়ার তৌফিক দিলেন, এটা একটা নিয়ামত। এরপরে সকালবেলা আহার করলেন, পানি পান করলেন, এটাও আল্লাহ পাকের নিয়ামত। পৃথিবীর জমিনে এমন মানুষ রয়েছে যাদের পেটে খাবার নাই, যাদের খাবারের পানি নাই, কিন্তু আল্লাহ পাক না চাইতেই আমাদেরকে খাওয়ালো, পান করালো। জোরে কোন ঠিক কিনা? এইগুলো আল্লাহ পাকের নিয়ামত আমরা ভোগ করতেছি কি করি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ পাকের অগণিত নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কিন্তু আমরা এমন বান্দা হয়েছি যে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে চাই না। ঠিক কিনা? বলে শুকর যে আদায় করি না এরকমটা নয়, তবে আমরা ওয়াজ মাহফিল আসলে একটু শুকর আদায় করি। কিছুক্ষণ আগে আমরা শুকরিয়া আদায় করছি কি করি না? ওয়াজ মাহফিল আসলে একটু শুকরিয়া আদায় করি। এরপরে জুমার নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাই, সম্মানিত খতিব সাহেব যখন আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে, আমরাও শুকরিয়া আদায় করি। কিন্তু সারা সপ্তাহে আল্লাহ পাকের এত নিয়ামত আমি ভোগ করলাম, কিন্তু সেই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি না। জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বর্ণনা করেন, আমার যেই সকল বান্দাগণ আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায়া দেব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকর করবে, নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, তাদেরকে শক্ত আযাবে পাকড়াও করব। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমাদের সকলকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই?
কিভাবে আমরা আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় করব? আত-তাসাউফ ও আত-তুশুদ্দি একটা কিতাব আছে, আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম আলিয়া, তিনি এই কিতাবটা লিখছেন আত-তাসাউফ ও আত-তুশুদ্দি। এই কিতাবের ভিতরে শুকরিয়া আদায় করার চমৎকার একটা ঘটনা নিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি ও পর্দার অন্তরে মা ও বোনেরা, এই ঘটনাটা যদি আপনারা শুনতে পারেন, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে দেখবেন আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করার সুন্দর সিস্টেম তরিকা আমরা জানতে পারবো। এজন্য আমরা সকলেই আশেপাশে মনোযোগ না হয়ে কোরআন হাদিসের এই মাহফিল, এই মাইকের দিকে, এই কথার দিকে মনোযোগ দিই। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথাগুলো দিলে কেন শুনবেন। শায়েখ ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি, নাম কি? শায়েখ ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার এক নিকটতম আত্মীয় থেকে তিনি ঘটনাটা শুনছেন। কি ঘটনা? উনি বলেন যে আমার একজন নিকটতম আত্মীয় এমন আছে, যখন সে রাত্রিবেলা ঘুমায়, রাত্রিবেলা ঘুমানোর আগে বালিশের সাথে যখন মাথা লাগায়, মাথা লাগানোর সাথে সাথে আল্লাহর ওই বান্দা আল্লাহ পাকের দরবারে 10 মিনিট শুধু শুকরিয়া আদায় করে। কয় মিনিট? কি বলে? আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সকলে বলেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আবার বলেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। শায়েখ আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকটতম এক বুজুর্গ আত্মীয় রাত্রিবেলা যখন বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমাইতে যায়, 10টা মিনিট তিনি বাহির করেন। এই 10টা মিনিট তিনি আল্লাহর পাকের দরবারে শুধু এই শব্দগুলো বারবার পাঠ করেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহ পাকের দরবারে 10টা মিনিট যাব শুধু আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, আপনি প্রত্যেকদিন ঘুমানোর আগে বালিশের সাথে মাথা লাগানোর পরে প্রত্যেকদিন 10টা মিনিট এই শব্দগুলো বারবার পাঠ করেন, তার কারণটা কি? শায়েখ আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় আত্মীয়, ভালো করে শুনে রাখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ পাকের অগণিত নিয়ামতের ভিতরে আমরা ডুবেছিলাম। আল্লাহ পাকের অগণিত নিয়ামত আমি ভোগ করেছি, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে পারি নাই। শত ব্যস্ততার মাঝে আমি আল্লাহ পাকের নিয়ামত ভোগ করেছি, কিন্তু আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই। এজন্য এই রাত্রিবেলা যখন আমি ঘুমাইতে যাই, বালিশের সাথে মাথা লাগাইয়া 10টা মিনিট শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নিয়ামতগুলো আমি ভোগ করেছি, প্রত্যেকটা নিয়ামতের কথা স্মরণ করি আর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অগণিত নিয়ামত আমি ভোগ করেছি, আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত থেকে আমি ভোগ করেছি, কিন্তু আমার ব্যস্ততার কারণে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দাগুলো আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে বাড়ায়া দিবেন। তিনি কে? আর যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, নিয়ামত ছিনায়া নেবেন, তিনি কে? আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক ওই বান্দাকে কঠিন আযাবে পাকড়াও করবেন। এজন্য মুসলমান ভাই ও বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকটা মুসলমানদের জন্য ঈমানি দায়িত্ব। চিল্লায় এখন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শায়েখ আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহির আত্মীয় সুন্দর একটা ঘটনা আমাদের সামনে শিক্ষা দিয়ে গিয়েছেন। কারণ শুকরিয়া আদায় করার সুন্দর একটা ঘটনা আমাদের সামনে উপস্থাপনা করে গেছেন। আমরাও যারা দিনের বেলা রাত্রিবেলা শত ব্যস্ততার ভিতরে থাকি, রাত্রিবেলা ঘুম যাওয়ার আগে বালিশের সাথে মাথা লাগাইয়া 10টা মিনিট আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য ব্যয় করতে পারবো ইনশাআল্লাহ।
কারা কারা পারবেন হাত উত্তোলন করে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য শুধু ওয়াজ মাহফিলে বসলে আলহামদুলিল্লাহ বললে চলবে না, শুধু জুমার নামাজের খুতবায় আলহামদুলিল্লাহ বললে চলবে না, বরং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের যতগুলো নিয়ামত আমরা ভোগ করেছি প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকের জন্য ঈমানি দায়িত্ব। আমি মুসলমান দাবি করি, আমি মুসলিম দাবি করি, আমি নামাজওয়ালা দাবি করি, কিন্তু আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করতে চাই না, জোরে কোন ঠিক কিনা? অনেকে তো আমরা এমন রয়েছি যারা আমরা এই কথা বলি, আল্লাহ আমাকে কি দিয়েছে? আল্লাহ তো আমাকে তো কিছুই দেয় নাই। অমুক বান্দাকে আল্লাহ এত সম্পদ দিল আর আমাকে তো আল্লাহ কিছুই দেয় নাই। আল্লাহ পাক অমুক বান্দাকে না চাইতে এত সম্পদ দিল আর আল্লাহ পাক তো আমাকে কিছুই দেয় নাই। আল্লাহ পাক আমাকে এত মুসিবত দিয়েছে, রোগ দিয়েছে, আর অপর বান্দা, যে বান্দা আল্লাহর কোনো হুকুমই মানে না, তাকে আল্লাহ সুস্থ রাখছে, সচ্ছলতা দান করছে, অফুরন্ত নিয়ামত দিয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাকে কি দিল? বলে আল্লাহ তোমাকে কি দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত একটু ফিকির করো, চিন্তা করো, কি পরিমাণ নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছে। একটা চোখের দিকে তাকিয়ে দেখো, একটা চোখ যদি তোমার না থাকে দুনিয়াটা তোমার জন্য অন্ধকার, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা হাত যদি তোমার না থাকে, একটা পা যদি তোমার জন্য না থাকে, দুনিয়ার মানুষের কাছে তোমার দাম নাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক তোমাকে কি নিয়ামত দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত একটু চিন্তা ফিকির করো। এই যে আসমান দেখা যায়, জমিনের উপর আমরা বসবাস করি, অফুরন্ত নিয়ামত দ্বারা আসমান আর জমিনকে আল্লাহ পাক সাজা রাখছেন, ঠিক কিনা? এত নিয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চাই না, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি না, বরং আমরা না শুকর আদায় করি, কারণ আমরা আল্লাহ পাকের প্রকৃত বান্দা হতে পারি না, এই জোরে কোন ঠিক কিনা? কেউ ওই খারাপ কাজের একটা অংশ দিবেন, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের সূরা নিসার 85 নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালো কাজের দিকে সুপারিশ করবে, ভালো কাজের দিকে দাওয়াত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ভালো কাজ করে যে প্রতিদান পাবে, যে ব্যক্তি ভালো কাজের দিকে সুপারিশ করেছে তার আমলনামাও একটা অংশ দান করবেন, তিনি কে? সম্মানিত উপস্থিতির জন্য প্রত্যেকটা ভালো কাজে আমাদের আহ্বান করা লাগবে কি লাগবে না? এক কথায় সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বেই মুসলিম শরীফের হাদিস বর্ণনা করে গেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع بقلبه। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেন, যে ব্যক্তির সামনে কোনো খারাপ কাজ হয়, কোন ব্যক্তির সামনে যদি কোনো খারাপ কাজ হতে দেখো, তাহলে সম্ভব হলে হাত দ্বারা সেই কাজকে তোমরা প্রতিহত করো। যদি হাত দ্বারা সেই কাজকে প্রতিহত করার মতো ঈমান তোমার না থাকে, তেমন শক্তি তোমার না থাকে, তাহলে জবান দ্বারা সেই কাজকে প্রতিহত করতে হবে। আর যদি জবান দ্বারা বলার মতো শক্তি তোমার নাই, কমসে কম অন্তর দ্বারা সেই কাজকে ঘৃণা করতে হবে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সময়ে আমরা এমন এক জামানায় উপনীত হয়েছি, এমন একটা সময় আমরা এসে পৌঁছেছি, যে সময় আমার আপনার সামনে হাজারো গুনার কাজ হয়, কিন্তু সেই গুনার কাজকে বাধা দেওয়ার ক্ষমতা আমার আপনার নাই, জোরে কোন ঠিক কিনা? মুখে যে একটু নিষেধ করব, ভাই এই কাজটা কইরেন না, এটা খারাপ কাজ, এই শক্তিও আমার নাই।
কারণ যে বলবে সেই বিবাদে পড়ে যাবে। এখন তো এমন হয়েছে যে অন্তর দ্বারাও খারাপ, এই গুনার কাজ যে খারাপ, অন্তরেও আমরা ঘৃণা মনে করি না। আমার আপনার সামনে গান বাজে, এই গানটা আমার আপনার ঘৃণা লাগে না, বরং মজা লাগে, জোরে কোন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমান একদমই নাই, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমার আপনার সামনে যদি কোনো খারাপ কাজ হতে দেখি, শক্তি থাকলে হাত দ্বারা প্রতিহত করতে হবে। হাত দ্বারা প্রতিহত করার মতো শক্তি না থাকলে, আল্লাহ পাক যে জবান আমাকে আপনাকে দান করেছেন, এই জবান দ্বারা সেই কাজকে প্রতিহত করতে হবে। জবান দ্বারা প্রতিহত করার মতো শক্তি যদি আমার না থাকে, অন্তরে অন্তরে সেই কাজকে ঘৃণা করতে হবে, জোরে কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর হাদিস আছে, কিয়ামতের আগে আখিরি জামানায় এমন অবস্থা হবে, মানুষের সামনে গুনার কাজ হবে কিন্তু কেউ গুনার কাজে বাধা দিবে না। বলে তো সেই জামানায় ওই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে ভালো বান্দা হবে। হাদিসের ভিতরে এমন বর্ণিত হয়েছে যে এক বান্দা এক বান্দি রাস্তার ভিতরে ব্যভিচারে লিপ্ত হবে, জেনা করবে, রাস্তার ভিতরে সড়কের ভিতরে জেনার কাজে লিপ্ত হবে, প্রকাশ্যে জেনা করবে, কিন্তু কোন বান্দা তাদেরকে বাধা দিবে না, মুখেও বলবে না। কিন্তু একজন বান্দা তার কাছে যাবে, যাওয়ার পরে বলবে, ভাই তুমি তো খারাপ কাজ করতেছো, জেনা করতেছো, এই সড়কের ভিতরে রাস্তার ভিতরে এই কাজটা না করলেই পারতা। ওই যে গাছ দেখা যায়, গাছের নিচে যাও, অথবা জঙ্গলের ভিতরে যে এই কাজ করো, কিন্তু প্রকাশ্যে এই কাজটা করিও না। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি হবে তৎকালীন জামানায় সবচেয়ে বুজুর্গ ব্যক্তি, জোরে কোন ঠিক কিনা? সেই জামানা এখন আসছে কি আসে নাই? আমার আপনার সামনে কক্সবাজার যায় দেখেন, কুয়াকাটা বালুচরে যায় দেখেন, ইকো পার্কে যায় দেখেন, নিলিবিলি পার্কে যায় দেখেন, ছেলে মেয়ে অবৈধ মেলামেশা করতেছে, কিন্তু আমরা কেউ কি বাধা দিতে পারি? মুখ দিয়ে বলবো এই সাহসও আমাদের নাই, ঠিক কিনা? কারণ মুখ দিয়ে বলতে গেলে আপনি নিজেই বিবাদে পড়ে যাবেন, ঠিক কিনা? এজন্য সেই জামানা কিন্তু এখন এসে গেছে। আমার আপনার সামনে গুনাহের কাজ হচ্ছে, হাত দ্বারা প্রতিহত করার ক্যাপাসিটি সমস্ত আমার নাই, জবান দিয়ে সেই কাজের প্রতিহত করব সেই শক্তিও আমার নাই, অন্তরে অন্তরে ঘৃণা করব এটাও আমরা করি না। বুঝতে হবে আমাদের ঈমান একদম নিচে চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথাগুলো দিলে কেন শুনবেন, বুঝবান এত শুনবেন। এজন্য ভালো কাজের দিকে আমরা সুপারিশ করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা নামাজের দিকে আহ্বান করব, আমরা নিজেরাও নামাজ পড়ব, আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকেও নামাজের দিকে আহ্বান করব, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও নামাজের দিকে আহ্বান করব। এরপরে আমার আশেপাশে, বাড়ির আশেপাশে প্রতিবেশী যারা বসবাস করে তাদেরকেও সৎ কাজের দিকে আহ্বান করব, নামাজের দিকে আহ্বান করব। কেনই বা সৎ কাজের দিকে সুপারিশ করব, আহ্বান করব? কারণ ভালো কাজের দিকে আহ্বান করলে বলে এক কপি সব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দান করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নিজেও নামাজ পড়তে হবে, নিজেও আমল করতে হবে, নিজের অধীনস্থ সকল মানুষদেরকে নামাজের আহ্বান করতে হবে, এমনকি নিজের আশেপাশে ফ্যামিলি যারা প্রতিবেশী বসবাস করে তাদেরকেও নামাজের দিকে আহ্বান করতে হবে। আমরা সকলেই নামাজের দিকে আহ্বান করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, তোমাদের সন্তানের যখন 7 বছর হয়, সন্তানরা যখন 7 বছরে উপনীত হয়, সন্তানদেরকে নামাজের দিকে তাকিদ দাও। আর এই সন্তানের বয়স যখন 10 বছর হয়, 10 বছর হওয়ার পরেও তারা নামাজের দিকে যায় না, তাহলে ওই সন্তানদেরকে প্রহার করো, প্রয়োজনে ব্যাট মারো, ব্যাট মেরে হলেও তাদেরকে নামাজের দিকে দিয়ে দাও, জোরে কোন ঠিক কিনা? আমার আপনার সন্তানকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? আমার আপনার স্ত্রীদেরকে আমি আপনি সবাই ভালোবাসি কি বাসি না? সবাই আমরা ভালোবাসি, কিন্তু আমার সন্তান 7 বছর পার হয়ে গেল, 10 বছর পার হলো, কিন্তু এখনো নামাজের দিকে আমি আহ্বান করতে পারি না। বোঝা গেল আমার সন্তানকে আমি ভালোই বাসি না, জোরে কোন ঠিক কিনা?
কারণ যদি আমি সন্তানকে ভালোবাসতাম, আমার স্ত্রীকে যদি আমি ভালোবাসতাম, তাহলে আমার সন্তানকে এবং আমার ভাইকে, আমার স্ত্রীদেরকে এরকম ভাবে নামাজের দিকে আহ্বান করতাম। এজন্য আমাদের সকলের ঈমানি দায়িত্ব হলো, আমাদের অধীনস্থ যে সকল মানুষ থাকবে সকলকে আমরা নামাজের দিকে আহ্বান করতে পারবো তো ইনশাআল্লাহ। নামাজের দিকে যদি আমি আপনার আহ্বান করি, লাভটা কি হবে? আজকে দুনিয়ার জমিনে মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেছে শুধু ডাল ভাত খাওয়ার জন্য, একটু ভালোভাবে চলার জন্য, ভালো কিছু খাওয়ার জন্য, ভালো কিছু পড়ার জন্য। এই রিজিকের অভাব দূর করে দিবেন তিনি কে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদের থেকে রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের খেদমতে বললেই আপনারা বুঝতে পারবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন তো সবাই? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তৎকালীন জামানায় ইউসুফ আলাইহিস সালাম রাজা ছিলেন, বাদশা ছিলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের কারণে দেশের মানুষদের ভিতরে ত্রাণ বিতরণ করতেছিল। এমন সময় আতাহু রাজুলুন ফাকিরুন, একজন গরীব দরিদ্র ব্যক্তি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সামনে আসলো, এসে বলল, ও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আপনি ত্রাণ হিসাবে মানুষদেরকে যা দিচ্ছেন তো আমাকে তো অবশ্যই দিবেন, কিন্তু এরপরেও আপনার তো একটা ক্ষমতা আছে, যেহেতু আপনি রাজা, আপনি বাদশা, আপনার এই ক্ষমতার থেকে আমাকে একটু বেশি কিছু দান করেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, এক সা গম দিয়ে দাও, অর্থাৎ 3 কেজি 270 গ্রামের একটু বেশি। কত কেজি? 3 কেজি 270 গ্রামের একটু বেশি গম তাকে দিয়ে দাও। তাকে দিয়ে দেওয়া হলো। ওই ব্যক্তি আরো বলতেছে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আমাকে আরো দিতে হবে, এই দিয়ে আমার হবে না। ইউসুফ আলাইহিস সালাম তাকে আরো একসা গম দেওয়ার জন্য হুকুম করলো। এরপরে ওই ব্যক্তি আবারও যখন বলল আমাকে আরো একটু বেশি দিতে হবে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ওহে ভাই, তুমি কি জানো না মিশরে দুর্ভিক্ষ চলতেছে, আর তোমাকেই যদি একা একে এরকম 9 কেজি 10 কেজি গম দিয়ে দেই, তাহলে বাকিদেরকে আমি কি দিব? কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এবার ওই দরিদ্র ব্যক্তি তিনি বলতেছেন, লাউ আলিমতা মান আনা লাহারাইতানি, ও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আপনি যদি জানতেন আমি কে, তাহলে আমাকে ত্রাণ দেওয়ার ব্যাপারে কোনো প্রকার কৃপণতা করতেন না, যতবার চাইতাম ততবারই আপনি দিতেন। জোরে কোন ঠিক কিনা? কি বলতেছেন? লাউ আলিমতা মান আনা লাহারাইতানি, আপনি যদি জানতেন আমি কে, তাহলে এই ত্রাণ দিতে আপনি কোনো কৃপণতা করতেন না, বরং যতবার আমি আপনার কাছে চাইতাম ততবারই দান করতেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে বলল, তুমি কে ভাই? কে আসলে তুমি কে? এবার সে ব্যক্তি বলতেছে, আমি অমুক ব্যক্তি, আমি হলো সেই ব্যক্তি আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন আপনার নামে মিথ্যা তহমত দিয়েছিল যে আপনি নাকি জুলাইখার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছেন, ওই সময় আমি দোলনার ভিতর থেকে আপনার পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলাম। সেই ছোট্ট বাচ্চা এখন যুবক হয়েছে। সুবহানাল্লাহ। আমি হলাম সেই যুবক, যেই বাচ্চা দোলনার ভিতর থেকে আপনার পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলাম যে ইউসুফ নির্দোষ, জুলাইখা কি অপরাধী। এবার ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছে, একে 1 সা 2 সা 3 সা গম দিলে হবে না, বরং একে 100 এরদাব গম দিয়ে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। কত এরদাব গম? 100 এরদাব। 100 এরদাব মানে হলো 105 মণ গম। কত মণ? 105 মণ গম ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলো, ও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, এই বান্দা, এই দরিদ্র ব্যক্তি তোমার মাত্র একবার পবিত্রতার ব্যাপারে সাক্ষী দিয়েছিল, যার কারণে তুমি এই ব্যক্তিকে এত গম দিলে যে 100 এরদাব গম দিয়ে দিলে, 105 মণ গম তাকে দিয়ে দিলে। তাহলে যে বান্দাগুলো
5 ওয়াক্ত নামাজ পড়ে আমার যে বান্দাগুলো, এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে সকালের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে আসে, যোহরের নামাজ আদায় করে, আসর মাগরিব এশার নামাজ আদায় করে, ফজরের নামাজেও সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে, ফজরের নামাজেও সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে, যোহরের নামাজেও পাঠ করে, আসরের নামাজেও আমার পবিত্রতার বর্ণনা করে, মাগরিবের নামাজেও আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, এশার নামাজেও আমার বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, তাহলে আমি আল্লাহ এই বান্দাকে কি পরিমাণ নিয়ামত দিতে পারি তুমি নিজেই বলো। তুমি তো তোমাকে একবার পবিত্রতার বর্ণনা করার কারণে তুমি এই বান্দাকে কি দিছো? একাই 105 মণ গম দিয়ে দিলে। তাহলে যেই বান্দাগুলো ফজরের নামাজও পড়লো, যোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজ শত ব্যস্ততাকে বাদ দিয়ে আমি আল্লাহ পাকের হুকুম আদায় করে নামাজ, তাহলে আমি আল্লাহ পাক এই বান্দার সকল রিজিকের অভাব দূর করে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনার সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ, নিজেও পড়ব এবং আমার আপনার অধীনস্থ যে সকল মানুষ আছে তাদেরকেও নামাজের দিকে আহ্বান করব। আমার বাড়ির আশেপাশে যে সকল প্রতিবেশী বসবাস করে তাদেরকেও নামাজের দাওয়াত দেব। জোরে করেন ঠিক কিনা? আল্লাহর ভান্ডারে কি রিজিকের অভাব আছে নাকি? জোরে বলেন, আল্লাহর ভান্ডারে রিজিকের অভাব আছে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা দুনিয়ার বাদশা ছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একসময় আল্লাহ পাককে বলতেছে, রব্বুল আলামিন গোটা দুনিয়ার সব মাখলুকাতকে আমি একটু দাওয়াত করে খাওয়াইতে চাই। কি করতে চাই? দাওয়াত করে খাওয়াইতে চাই। আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর সুলাইমান, যদিও আপনি গোটা দুনিয়ার বাদশা, কিন্তু দুনিয়ার সব মাখলুকাতকে আপনি এক ওয়াক্ত খাওয়ানোর মতো ক্যাপাসিটি আপনার নাই, এই ক্ষমতা আপনার নাই। এই ক্ষমতা কেবলমাত্র আমি আল্লাহ পাকের। জোরে করেন ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তারপর আমি একটু চেষ্টা করতে চাই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এরকম ভাবে মাসব্যাপী খাবারের আয়োজন করতেছিল, এরকম ভাবে শত শত হাজার হাজার গোডাউন খাবারে ভর্তি। খাবারের দাওয়াতের দিন, যেদিন দাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে একটা মাছকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও পয়গম্বর সুলাইমান খাবার দাওয়াত করেছে সেখানে যাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে একটা মাছ গিয়ে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান দাওয়াত খাওয়ার জন্য আসছি, আমাকে খাইতে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, যাও ওখান থেকে যত মন চায় তত খাও। এবার সেই মাছটি এই খাবারের স্তূপের কাছে গিয়ে এক লোকমায় সব খেয়ে ফেলছে। এই মাছব্যাপী যত খাবারের আয়োজন করছে এক লোকমায় সব খেয়ে ফেলছে। সম্মানিত উপস্থিতি, এবার এই মাছ এসে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান আরো আছে নাকি? বলতেছে, নাই তো, শেষ। একাই তুমি কেমনে খালা? তো সুলাইমান আলাইহিস সালাম তখন ওই মাছ বলতেছে, তাহলে দাওয়াত দেওয়ার কিসের টাকা পড়ছিল আপনার? কেন দাওয়াত দিলেন? খাওয়াইতে পারবেন না, আবার দাওয়াত দিবেন কেন? ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাকে আপনি যেই পরিমাণ আয়োজন করছেন এই পরিমাণ রিজিক এরকম 3 লোকমা আল্লাহ পাক আমাকে প্রত্যেক দিনই খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আপনার এই দাওয়াতে আসার কারণে মাত্র আমি 1 লোকমা খাইতে পারলাম, আর 2 লোকমা পাইলামই না। আমার লস হলো না লাভ হলো? লস হয়ে গেল। তাহলে দেখেন, আল্লাহর ভান্ডারে কি রিজিকের অভাব আছে? আল্লাহ রিজিকের অভাব দূর করতে পারেন কি পারেন না? যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করতে পারি, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি, আমার ফ্যামিলির সকল মানুষদেরকে নামাজ পড়াইতে পারি, অধীনস্থ মানুষদেরকে নামাজ পড়াইতে পারি, আশেপাশে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করতে পারি, বলে এর একটা সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিবে কি দিবে না? এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানাই দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুন মিনহা, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে সুপারিশ করবে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় একটা অংশ দান করবে। আবার যে ব্যক্তি কোনো খারাপ কাজের দিকে আহ্বান করবে, সুপারিশ করবে, ওই বান্দার আমলনামায় সেই গুনাহ থেকে একটা অংশ দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? একটা হাদিস বলে আমার বয়ান শেষ। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের হাদিস। সাইয়েদনা আদম আলাইহিস সালামের পুত্র, 2 পুত্র হাবিল কাবিল, নাম শুনছেন তো? এই কাবিলে হাবিলকে হত্যা করেছে। হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের বর্ণনা, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে প্রত্যেকটা হত্যার 1 কপি করে গুনাহ
ওই কাবিলের আমল নামায় যাবে, কারণ এই গুনাহ সর্বপ্রথম শুরু করেছেন কে? কাবিল। এই হত্যার প্রচলন সর্বপ্রথম শুরু করেছেন তিনি কে? কাবিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে এক কপি করে গুনাহ তার আমল নামায় দেওয়া হবে, ঠিক কি না? এজন্য আমরা কোনো গুনাহের কাজ শুরু করব না, কোন গুনাহের কাজের আবিষ্কারক হব না, বরং সবের কাজের আবিষ্কারক হব। জোরে করেন ঠিক কি না? আমরা প্রত্যেকেই সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে বাধা দেব, তাহলে আল্লাহ পাক ওই ভালো কাজের একটা অংশ আমার আপনার আমল নামায় দান করবেন। জোরে করেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই বিষয়ে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। জোরে করেন আল্লাহুম্মা আমিন।